আপনাদেরকে একটা 32 সাইজ ব্লাউজ পেপারে কাটিং করে দেখাচ্ছি। ঝুল আছে 15, 14, এই 14 একটা দাগ দিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে 15 নিয়ে নিচ্ছি। পুট 14, এটা ব্যারাকার ব্লাউজ হবে, তার জন্য আমি পিঠ বড় নয় তাই 6 নিয়ে নিচ্ছি, আর মোম সাইডেও 6 নিয়ে নিচ্ছি। 6 নিয়ে ছাতি 8.5 নিচ্ছি, 34 ছাতিটা, 32 কোমর, 1.5 ইঞ্চি এক্সট্রা দিলাম 8.5 নিয়ে। কোমরটা নিয়ে নিচ্ছি 8, আর 1.5 ইঞ্চি বাড়িয়ে এক্সট্রা নিয়ে সমান করে দাগ দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি বাড়তিটাতেও একটা দাগ দিয়ে নিলাম। এবার 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি না, সামনে সামান পাট কাটিং হচ্ছে তাই 1 ইঞ্চি বাড়িয়ে একটা রাউন্ড দিয়ে দিলাম। গলাটা 2.5 ইঞ্চি, নিচেতে আমি লম্বাটা নিলাম 6, এখানেও 1 ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ করে নিলাম। লম্বা নেওয়ার পর ওটাও আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম, ওটা আমি 2 সাইডে 3 করে দাগ দিয়ে দিলাম, নিচে থেকে উপরে। এই যে 3 দাগ দিয়েছি, এবার ওখান থেকে সমান করে দাগটা টেনে দিলাম। এবার আমি খাপের জন্য 5.5 দাগ দিলাম, এখানে 1 ইঞ্চি উপরে দাগ দিলাম, এখানে 2.5 ইঞ্চি নিচেই দাগ দিলাম, দিয়ে একটা রাউন্ড শেপ করে নিলাম। তারপরে আমি ওই সাইডে নিলাম 2.5, এদিকেও 2.5, মাঝামাঝি এটা ভাগ করে নিয়ে ওখানে নিলাম 2, এটা আমি আবার একটা শেপ দিয়ে নিলাম। এই যে এগুলো সব আমি লিখে দিলাম কোথায় কত মাপ নেওয়া আছে। তারপর কারণ এই পেপারটা একজন আমার কাছে চেয়েছে, তাকে দিতে হবে। তারপর আমি কেটে নিচ্ছি পেপারটা, কীভাবে কাটতে হবে দেখুন। এবার এই খাপটাকে আমি একটু বাড়িয়ে নেব, বাঁ দিকে নিচ্ছি। প্রথমে খাপটা দাগ দিয়ে নিচ্ছি, একটা দাগ দিয়ে নেওয়ার পর এখানে নিচ্ছি 2 সুত মতো, ওদিকে নিচ্ছি 1/2 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, ওদিকেও 1 ইঞ্চি, আর নিচের দিকে 1/2 ইঞ্চি করে। আস্তে 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 একটা শেপ দিলাম, এটা শেপ দিয়ে দিলাম। এবার এটাকে আমি কাটিং করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার আমি নিচেটা একটু মেপে নিচ্ছি। 8.5 হলো, 8.5 মাপ দিলাম। ওদিক থেকে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, 2.5 দাগ দিলাম, ওদিক থেকেও 2.5 নিলাম। দিয়ে প্রথমে আমি একটা এরকম দাগ দিয়ে নিলাম। তারপর আবার আমি এক্সট্রা নিলাম 1 ইঞ্চি, ওখানেও নিলাম 1 ইঞ্চি। খাপটা 1 ইঞ্চি করে বাড়ানো আছে, ব্যাস। এবার ফিতেটা মাঝামাঝি করে আমি এখানটা একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে 1 ইঞ্চি এরকম, ওদিকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম, এদিকেও এইভাবে মিলিয়ে দিলাম। এবার নিচে একটা 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটা টেনে নিলাম। এবার আমি কাটিং করে নেব। লিখে দিলাম কত কত নিয়েছি। হয়ে গেছে আমার কাটিং করা।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব